দিশা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। জানি আপনারা সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিও কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজ আমি বানাবো একটি হেলদি ক্যারেট কেক, যেটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। দেখুন, 8 থেকে 80 সব বয়সের মানুষেরাই বেশ কেক খেতে ভালোবাসে, কিন্তু অনেক কারণেই আমরা কেক খেতে পারি না। কিন্তু এই কেকটি নিঃসন্দেহে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, কারণ এতে না থাকবে ময়দা, না থাকবে বাটার, না থাকবে চিনি। বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে আছে তাদের জন্য একদম পারফেক্ট। চলুন, অনেক বক করে ফেলেছি, এবারে কেকটি বানানো যাক। সবার প্রথম 1 কাপ গুঁড়ো ওটস একটি পাত্রে ঢেলে নেবেন। আমি আগে থেকেই ওটসটা গুঁড়িয়ে রেখেছিলাম। তারপর একে একে 1 চামচ দারচিনি গুঁড়ো, 1 চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এই সব শুকনো উপকরণগুলি ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আপাততর জন্য এটিকে সরিয়ে রাখবেন। তারপর আরেকটি পাত্র নেবেন, তাতে প্রথমে 2টো ডিম, তারপর 2 চামচ মধু, 4 চামচ গুড়, 1 চামচ ভ্যানিলা এসেন্স আর 2 চামচ অলিভ অয়েল দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর একটি মাঝারি সাইজের আপেল নেবেন, সেটার খোসা ছাড়িয়ে সেটার পাল্প করে লিকুইড মিশ্রণটিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপর এই লিকুইড মিশ্রণটিতে শুকনো উপকরণের মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই সময় মিশ্রণটিতে প্রয়োজন মতো দুধ দেবেন, যাতে না এটা অনেক ঘন হয়ে যায়। এরপর একটি গাজর নেবেন, সেটা গ্রেট করে মিশ্রণটিতে ভালোভাবে মিশিয়ে নেবেন। এরপর মিশ্রণটিতে 1 চামচ গোটা ওটস এবং কিছু ড্রাই ফ্রুটস মিশিয়ে নিয়ে কেক প্যানে মিশ্রণটি ঢেলে উপর দিয়ে আরেকটু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেবেন। প্রথমে ওভেনটিকে 2 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। তারপর 180 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 40 মিনিটের জন্য কেকটি বেক করে নিলেই তৈরি একটি হেলদি ক্যারেট কেক। কেমন লাগলো রেসিপিটা? বেশ সুন্দর না? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এন্ড শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কিন্তু জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যদি এই রেসিপিটি ট্রাই করেন সেটাও এসে জানিয়ে যাবেন। এরকম আরো নানা ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।